যুদ্ধটা কি ইরানেই সীমাবদ্ধ? না, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে ইরানের ওপর আক্রমণ চালিয়েছে, এই যুদ্ধ কিন্তু সুদূর প্রসারী। নমস্কার, আমি মনোজ, আর আপনারা দেখছেন আজকের ভিডিও। যুদ্ধটা কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা এবং ইসরায়েলের সাপোর্টে বহু দেশ, মধ্যপ্রাচ্যের বহু দেশ, সৌদি আরব, কুয়েত, জর্ডন এবং কাতার, এবং ইরানকে পরোক্ষভাবে সহায়তা করছে চীন, রাশিয়া এবং পাকিস্তান। দেখো, এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই যুদ্ধে শুধুমাত্র যে ইরান ক্ষতিগ্রস্ত হবে তেমনটা কিন্তু নয়, সমগ্র বিশ্বে এই যুদ্ধের খারাপ একটা প্রভাব পড়বে। ইরানের ওপর যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালিয়েছে, তার পাল্টা জবাব দিয়েছে কিন্তু ইরান তাদের একটা ড্রোন দিয়ে আমেরিকার একটা পুরো রেডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে, যার দাম কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার। সামান্য একটা $20,000 ড্রোন দিয়ে ইরান কিন্তু এখনো পর্যন্ত এই যুদ্ধে তাদের কোনো ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল বা হাইপারসনিক মিসাইল এখনো পর্যন্ত ব্যবহার করেনি। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে আসা সমস্ত যে তেলবাহী জাহাজ, সেগুলোকে অ্যাটাক করছে এবং সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আবার এই হরমুজ প্রণালী জিওপলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে, কারণ সারা বিশ্বের মধ্যে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যের প্রত্যেকটা জাহাজ, তেলবাহী জাহাজ এই প্রণালী দিয়েই যায়। এবার প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে ভারতের কতটা ক্ষতি, ভারতের কতটা লাভ? দেখো, যুদ্ধ যদি সুদূর প্রসারী হয় তাহলে এই যুদ্ধের প্রভাব সমগ্র বিশ্বে পড়বে। দেখো, ইরান থেকে অনেক দেশই ক্রুড অয়েল এক্সপোর্ট করে। এই যুদ্ধ যদি সুদূর প্রসারী হয় তাহলে ইরান ক্রুড অয়েল এক্সপোর্ট করতে পারবে না, ফলে সমগ্র বিশ্বে একটা তেলের হাহাকার সৃষ্টি হবে। সেই জন্য দাম বাড়বে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসে, এবং ভারতের মতো একটা উন্নয়নশীল দেশে এর বিরাট প্রভাব পড়বে, কারণ জ্বালানি এবং পেট্রোল ডিজেলের দাম বহু মূল্যে বেড়ে যাবে। এবং আরেকটা দিক, ইরানের চাবাহার বন্দরটা কিন্তু ভারত তার নিজের কন্ট্রোলে নিয়ে সেই বন্দরটাকে ডেভেলপমেন্ট করছে। ইসরায়েল আর আমেরিকার যৌথ আক্রমণের পর ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা খামেনি সহ বিদেশ মন্ত্রী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রাণ হারিয়েছে। তো ইরান এই যুদ্ধটাকে এতটা হালকাভাবে নেবে না। তারা ইতিমধ্যেই তাদের রাষ্ট্রীয় নেতা মারা গেছে, সেই জন্য 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এবার প্রশ্ন উঠছে, আমেরিকা এবং ইসরায়েল কেন যৌথভাবে ইরানের ওপর আক্রমণ চালালো? অ্যাকচুয়ালি আমেরিকা মধ্যপ্রাচ্যের ওপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর এই মধ্যপ্রাচ্যে ইরান ছিল একমাত্র তাদের প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে একমাত্র যদি কাউকে ভয় করত, সেটা হচ্ছে ইরান, কারণ ইরান আস্তে আস্তে পরমাণু সম্পন্ন হওয়ার জন্য তারা কাজকর্ম চালাচ্ছিল। ইরান যাতে কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে না পারে এবং তাকে সমূলে বিনাশ করার জন্য তারা রীতিমতো আঘাত আনে। এবং আমেরিকা তো দীর্ঘদিন ধরেই ইরানের ওপর বিভিন্ন রকমের স্যাংশন চাপিয়েছিল, যাতে দেশটা আর মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে। তবে ইরানকে কিন্তু এতটা হালকাভাবে নিলে চলবে না, কারণ ইরানও ইতিমধ্যে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। একবার যদি আপনি পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, তবে দেখতে পারবেন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে চলছে। পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব এখনো শেষ হয়নি। গাজার ওপর ইসরায়েল এখনো পর্যন্ত বম্বিং করেই যাচ্ছে, এবং তার আবহে আরেকটা নতুন যুদ্ধ, ইসরায়েল, আমেরিকা, ইরান। এই যুদ্ধে তিনটা দেশই সীমাবদ্ধ থাকবে না, সময়ের সাথে সাথে হয়তো অনেক দেশই ইনভলভ হতে পারে, আর তখন সমস্ত পরিস্থিতি আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতেও খুব একটা বেশি সময় লাগবে না। নমস্কার সবাইকে, শেষ পর্যন্ত এই ভিডিওটাতে জুড়ে থাকার জন্য আমার সাথে আপনার মতামতটা এই কমেন্টে জানাবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।